লোকসভার রেশ কাটতে না কাটতে বিধানসভার উপনির্বাচন ঘিরে কৌতূহল তুঙ্গে সাধারণ মানুষের মধ্যে। প্রতি নির্বাচনের মতো বিধানসভা উপনির্বাচনেও ডিসিআরসি করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজকে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি চত্বর। একাধিক টেন্ট খোলা হয়েছে। একে একে ভোট কর্মীরা আসছেন। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে ডিসিআরসি থেকে ইভিএম, ভিভিপ্যাট সহ ভোটের প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম গ্রহণ করে রওনা হচ্ছে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে। রথযাত্রা উৎসবকে ঘিরে 7 দিন ব্যাপী মায়াপুরের ইসকনের বিদেশি ভক্তদের নিয়ে ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পেট্রোল পাম্পের পাশে অবস্থিত রাম মন্দির প্রাঙ্গণে। ভক্তিমূলক নাচ গানের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান 7 দিন ধরে চলবে। অনুষ্ঠানকে ঘিরে প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হচ্ছে, বিশেষ করে ইসকনের বিদেশি ভক্তদের দেখতে। পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকালে বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায়। ঘটনায় মোহিনীপাড়া, সয়রাপুর, নন্দনপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল। বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় সেচ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, সেচ দপ্তরের গাফিলতিতেই বাঁধ ভেঙেছে ওই এলাকায়। যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও। নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে রেশনের দোকানে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জিরোপানি এলাকায়। এলাকার রেশন ডিলার মকসুম আলমের বিরুদ্ধে নিম্নমানের রেশন সামগ্রী প্রদানের অভিযোগ এনেছে গ্রাহকেরা। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো আদিবাসী সিঙ্গেল অভিযান। মঙ্গলবার গঙ্গারামপুর বিডিও অফিসের বাইরে ধর্ণা প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান করে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা। যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করুন এবং স্টেশন চত্বরে খাবারের দোকানের গুণগত মান পরীক্ষায় সারা দেশের পাশাপাশি মালদায় মঙ্গলবার পরিদর্শন করলেন রেল দফতরের আধিকারিকেরা। ইস্টার্ন রেলওয়ে জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য রাকেশ মিশ্রার নেতৃত্বে এদিন এই পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়। এদিন খাবারের দোকান পরিদর্শনের পাশাপাশি অপেক্ষারত যাত্রীদের সাথে কথা বলেন তারা। যানজট রুখতে এবং সড়কপথ দখলমুক্ত করতে রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে প্রশাসন। কিন্তু এখনো অবৈধ পার্কিং এর জেরে রাস্তা চলাচল সমস্যায় পড়তে হচ্ছে মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার বাসিন্দাদের। নেতাজি মোড় থেকে পাকুয়াহাট পেট্রোল পাম্প পর্যন্ত বিভিন্ন রাজ্য সড়কের ওপর টোটো, অটো, বাইক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকছে। ফলে সমস্যায় পড়ছে পথচারী এবং যান চালকেরা। নির্মীয়মান সোপ ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত 2 শ্রমিক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হিমতাবাদ থানার দক্ষিণ বাড়ি এলাকায়। ঠিক কি কারণে তাদের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তীব্র গরমে জলসংকটে জেরবার মালদার চাঁচল 2 নম্বর ব্লকের শতাধিক পরিবার। জলসমস্যার সমাধানে মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো চাঁচলের জালালপুর চৌরঙ্গি মোড় এলাকায়। জাতীয় সড়ক দখল করে রাখা নির্মাণ সামগ্রী, ফলে দুর্ঘটনার আশঙ্কা নিত্যযাত্রীদের। মালদার চাঁচলের মালতীপুর ব্লক মোড়ে চাঁচল শামসি 31 নম্বর জাতীয় সড়ক দখল করে দীর্ঘদিন ধরে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। সেই পাথরের জন্য ছোট গাড়ি, বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চালকেরা। সালিশি নিয়ে বারবার সতর্ক করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও কোনো রকম কান দিচ্ছে না কোচবিহারের তৃণমূল নেতারা। বিজেপি করার অপরাধে 6 জনের হাল চাষ বন্ধ করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে শুধু অভিযোগ নয়, একেবারে লিখিত প্রমাণ সামনে এনেছে বিজেপি। যানজট মুক্ত এবং যানবাহনের নথিপত্র যাচাইয়ের অভিযান চালালো গাজল থানার পুলিশ। মঙ্গলবার গাজল থানার পুলিশ নাকা চেকিং চালিয়ে প্রচুর বাইক আটক করে জরিমানা করা হয়। বাইকের পাশাপাশি অবৈধ পার্কিং এর দায়ে বেশ কিছু 4 চাকা গাড়িকেও ফাইন করা হয়। গাজলের বিডিও অফিসের সামনে চলে এই অভিযান। মর্মান্তিক পথ দুর্ঘটনা এবং সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে রতুয়ার ভালুকা এলাকায়। জানা গিয়েছে মৃতদের মধ্যে 2 জনের নাম শেখ রিন্টু এবং তোফাজুল। তারা পরানপুর অঞ্চলের নামুটোলার বাসিন্দা। এই দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। কোচবিহারের মাথাভাঙ্গা হাজরাহাট সড়কের পূর্ব খাটের বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুদির দোকানে ঢুকলো একটি ছোট 4 চাকার গাড়ি। জানা গিয়েছে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। তবে দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে দোকানের সমস্ত আসবাবপত্র সহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুয়ো দলিল নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের জমি রেকর্ড করাতে এসে ধরা পড়ল প্রতারক। দফতরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে। রাত পোহালেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। ভোটের একেবারে প্রাক মুহূর্তে রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠল রায়গঞ্জ থানার অন্তর্গত বড়ুয়া অঞ্চলে। সোমবার রাতে বড়ুয়া অঞ্চলে একটি ক্লাব এবং ক্লাব সংলগ্ন মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ।